ওগো গিরিধারিলা বলো আরে কত তুমি আড়ালে আড়ালে রবি প্রভু তুমি আড়ালে আড়ালে রবি নিতাই ওগো গিরিধারিলা বলো আরে কত আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আরে কত আড়ালে আড়ালে রবি যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তর ভগবান হচ্ছে জগতের মালিক, আমরা হচ্ছে হাতের পুতুল। তো যখন অনেকদিন পর আমার গোবিন্দ কৃপা করলেন, তখন গোবিন্দের কৃপায় বামা দেবী হয়েছে মা গর্ভবতী। প্রভু দিয়েছেন তবে তো, প্রভু কৃপা না করলে হতো না। এতদিন হয়নি, এতদিন পর হয়েছে আমার দয়াময়ের কৃপা। এবার কি হয়েছে জানেন, যেই না গর্ভবতী হয়েছে, বড় আনন্দের কথা সবাই জানতে পারলো বামা দেবী মা হতে চলেছে। কি আনন্দ! ও মা, আনন্দ হবে না? এতদিন পর সন্তান হবে, আনন্দ কার হবে না বলুন তো? তো গর্ভের সন্তানকে নিয়ে সে আনন্দে প্রত্যেকদিন তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, মন্দির পরিষ্কার করে আর প্রভুর নাম করে। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ,
গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া তাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমা দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে গেল আর দেখতে দেখতে যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল দেখুন গর্ভের সন্তান থাকলে একটু বেশি বেশি করে নাম করতে হয় তাই না এটা নিয়ম বেশি করে একটু কীর্তন শুনতে হবে রামায়ণ শুনতে হবে কিন্তু ওটা তো আমরা করি না আমরা সিরিয়াল দেখি ব্যস্ত কি গো ঠিক তো সিরিয়াল দেখে লাভ নেই সিরিয়াল মানে ঘর ভাঙার ব্যাপার কি গো তাই তো সিরিয়াল মানে একটা লোকের 4টা করে বউ মানে ঘর ভাঙার ব্যাপার সিরিয়াল যদি দেখতে হয় দেখবেন ঠাকুরের সিরিয়াল দেয় ওগুলো দেখবেন ওগুলো দেখলে কিছু শিক্ষা পাওয়া যাবে তাহলে গর্ভে সন্তান থাকলে সেই সময় যত নাম আপনি করবেন তত নাম শুনবে আপনার সন্তান সেই সময় একটু শুভ কাজ বেশি করা ভালো 10 মাস 10 দিন পেরিয়ে গেল দেখতে দেখতে সেই দিন চলে এলো আহা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময় উলুধ্বনি হরে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময় আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না শুধু আনন্দ কেন গো তোমরা উলু উলু দাও গো উলু উলু দাও উলু উলু দাও আস্তে আপনারা বলছেন কেন উলু দিলে কি হবে উলু দিয়ে লাভ আছে নাকি শুধু শুধু উলু দেব ওমা উলু ধ্বনি যত দেবেন যত ধ্বনি দেবেন ধ্বনি পাবেন উলু ধ্বনি দাও ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও যত ধ্বনি দেবে ধ্বনি পাবেন উলু ধ্বনি দাও ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও সন্তানের বদন হেরি আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময় বহু কষ্ট করে বহুদিন পর যা তার ঘরে একটা ফুটফুটে সন্তান একটা ছেলে হয়েছে আর যেই না খোকা হয়েছে সন্তান হয়েছে আচ্ছা মা ওই সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো হ্যাঁ আপনারা মা হয়েছেন তো আমার থেকে ভালো জানবেন আমি এখন এত সত্যি জানি না সন্তানের মুখে কি দেয় মধু দেয় তাই না কেন মধু দিলে কি হয় হ্যাঁ যাকে এটা নিয়ম বলে কিনা মধু দিতে হয় একটু তাহলে বামা দেবী বলছে স্বামী আমাদের ঘরে ছেলে হয়েছে যাও না ওই ঘরে মধু কেনার তো পয়সা নেই ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো ভাবছেন মধু কেনারও পয়সা নেই মানে কত অভাব দোকান থেকে ধার করে নিয়ে এসো আর যেই না বলেছে দোকান থেকে ধার করে নিয়ে এসো অমনি ভোজদেব গোস্বামী বলছি ওগো বাবা এতদিন পরে আমার ঘরে একটা ছেলে হয়েছে আর আমি ধার করা মধু নিয়ে আসবো সে কি তাহলে মধু দেবেন না ওটা তো নিয়ম একটু দিতে হয় আরে বাবা মধু দেব কিন্তু ধার করা মধু দেব না এমন একটা মধু দেব যেটা দোকানের মধুর থেকে বেশি মিষ্টি তাই না মা এমন একটা মধু আছে জানেন ওই মধুর থেকে বেশি মিষ্টি ওটা হলো মধু মাখা হরিনাম তাই সন্তানকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো
বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া দিবে আর হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর কিছু না হরি বলো রে একবার বলো রে হরি 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 বলো রে বলো রে বলো রে হরি বলো রে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন যেই নাম সেই কৃষ্ণ ভজন যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে আপন শ্রী হরি হরি বলো রে হরি বলো রে একবার বলো রে হরি 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 বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে যেই না নাম শুনিয়েছে আমার সন্তান জন্ম নেওয়ার পর হাসে না কাঁদে বলুন তো হাসে শিশু জন্ম নিয়ে কাঁদে যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায় না কাঁদলে সমস্যা আছে জন্ম নিয়ে চিৎকার করে কেঁদে ওঠে তো সবে তো জন্ম হয়ে কাঁদছে আর যেই না কানে মধু ঢেলেছে আমরা মুখে মধু দিত বাবা ছেলের কানে মধু ঢেলেছে এটা মায়ের কর্তব্য সবাই আনন্দ আমরা এ জগতে সন্তান যখন জন্ম নেয় আমরা আনন্দ করি অন্নপ্রাশনের সময় দেখবেন ডিজে বক্স বাজায় আনন্দ করি আপনি করুন আপনাকে নিষেধ করছি না আপনি আনন্দ করুন আনন্দের দিন আনন্দ করবেন কিন্তু যিনি মা তার কর্তব্য কে কি করছে দেখে লাভ নেই আগে সন্তানের কানে দুই কানে মহামন্ত্র হরি নাম শোনাতে হবে ওই জন্য তো বললাম মাটি ভালো হতে হবে এগুলো মায়ের কর্তব্য এগুলো লোকে এসে করে দিয়ে যাবে না সন্তানের কানে নাম শুনিয়ে দিতে হয় নাম শুনিয়ে দিল আর যেই না নাম শুনিয়েছে ওমা কান্না বন্ধ হয়ে গেল খিলখিল করে হাসছে আর যেই না হাসছে অমনি বাবা বলছে স্বামী দেখো না গো যেমন চেয়েছিলাম তেমনই আমাদের সন্তান হয়েছে কেন তুমি কেমন চেয়েছিলে আমি চেয়েছিলাম আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয় এই জগতে অনেক মা আছে যারা কোলে করে ছেলেকে নিয়ে মন্দিরে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে কি গো মা ঠিক তো যার যেমন স্বপ্ন কেউ বলে দয়াময় আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু কেউ বলে না যে প্রভু আমার ডাক্তার দরকার নেই আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে আমরা চাইতে জানি না চাইতে জানতে হবে তো আমরা ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার দরকার ভক্তের দরকার নেই মনে রাখবেন ভাগবতে প্রমাণ করছে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায় এই নামে এত দাম আছে এত মহিমা আছে যখন এসেছেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র এই ধুলোটা গায়ে মাখবো বলে ওমা যাওয়ার আগে প্রভুর কাছে একটু প্রার্থনা করে যাবেন প্রভু প্রভু গো যেদিন আমার সেই দিন আসবে ওগো সেই দিন তো সবার আসবে সেই দিন তো সবার আসবে কোন দিন বাবা যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে না সেদিন সবাই খাবে বিয়ের খাবার কিন্তু আপনি খেতে পাবেন না আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা হবে বলো হরি বলো হরি ওইটাই তো আসল বিয়ে আমারও হবে আপনাদেরও হবে ঠিক তো যেতে সবাইকে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে তো প্রভুকে বলে যাবেন যে প্রভু যখন চলে যাব আমি যদি যেতে না পারি তুমি যেন হাত ধরে পার করে নিও আমার জীবনে নদী তুমি নাইয়া
আমার ভবের খেলা সঙ্গ হলো রে, প্রভু সেদিন দিও পার করি আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন আমার জীবনে নদী তুমি নাইয়া রে। আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া রে আমার জীবন নদী নাইয়া, আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন আমি কামনা বাসনার হাতে এতদিন বেঁধেছিলাম বাস, আমি কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, আমায় দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন ভগবানের কি লীলা দেখুন। আস্তে আস্তে ওই যে সন্তান হয়েছে না মা, ছেলের নাম রাখলো জয়দেব গোস্বামী, ব্রাহ্মণের ছেলে। আস্তে আস্তে বড় হচ্ছে, খুব আদর করে যত্ন করে বড় করছে। দেখতে দেখতে 4 বছর বয়স হলো, কিন্তু এখনো জ্ঞান হয়নি। 4 বছর কি আর জ্ঞান হয়? খুব ছোট, শুধু মাকে ছেড়ে আর কিছু না। তো যেই না 4 বছর বয়স হয়েছে, ভগবানের কি লীলা দেখুন মা। জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যে রোগ তখনকার সময় ভালো হওয়ার নয়, যে রোগের ওষুধ নেই। অন্য জয়দেব যখন 4 বছর বয়স, তখন জয়দেবের মায়ের হয়েছে যক্ষা রোগ। যক্ষা মানে আস্তে আস্তে, যক্ষা মানে হচ্ছে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না। ছেলে সবে 4 বছর আর মা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে। তখনকার সময়ে টিবি রোগের কোনো চিকিৎসাই নেই। চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছে। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এতদিন পর আমাকে একটা সন্তান দিয়েছো, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টা তুমি আমায় দিলে না দয়াময়। তুমি তো জানো আমি যদি চলে যাই আমার সন্তানের কি হবে। আমি যদি চলে যাই, ও যে মা হারা হয়ে
যাবে, তোমার কাছে আমার নিবেদন, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি আমার ছেলেটাকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। তুমি ওকে দেখো প্রভু। হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হলো। আর যেই না বুকে ব্যথা শুরু হয়েছে, অমনি স্বামীকে ডাকছে, স্বামী স্বামী। কি হলো বাবা? কি হলো, ডাকছো কেন আমায়? বলো, তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি, আমাকে বলো। স্বামী, আর কিছু লাগবে না গো। তোমাকে কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে, আমাকে কথা দাও। বাবা, কি বলছো? তোমার রোগ হয়েছে বলে তুমি এরকম কথা বলবে? আরে কাঁদছো কেন? সুস্থ হয়ে যাবে। কতজনের তো রোগ হয়, তারা কি এইভাবে বলে? সুস্থ হয়ে যাবে, বিশ্বাস রাখো, তুমি ঠিক হয়ে যাবে। তুমি সান্ত্বনা দিলেও আমি জানি আমি বাঁচবো না, কারণ আমার যে রোগ হয়েছে সেই রোগের কোনো ওষুধই নেই। তখনকার সময়ে সেই রোগের কোনো ওষুধ নেই। যাওয়ার আগে আমাকে কথা দাও না গো, তুমি আমার ছেলেটাকে বড় হয়ে কৃষ্ণ ভক্ত করবে। আমার ইচ্ছা আছে আমার ছেলে যেন কৃষ্ণের জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, আমার আরেকটা ইচ্ছা পূর্ণ করে দেবে। মানুষ মরে যাওয়ার আগে যা চাই সবাই পূর্ণ করে দেয়। তুমি তো আমার স্বামী, আমি জানি আমি মরে যাব, যাওয়ার আগে আমার একটা কথা পূর্ণ করে দাও। বলো, কি কথা রাখতে চাও? ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায় দিও, কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না যাব দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে। ওগো, আমি চলে যাই, শুধুই ভুলে যাই। ওগো, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। ওগো, আমি চলে যাই, শুধুই ভুলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু ভুলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিকে রাঙা চরণে পাই যেন ওগো, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই।
সঙ্গে কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না স্বামীর কোলে মাথা দিয়ে যেই না বামা দেবী মারা গেছে, ও মা ছোট্ট ছেলে 4 বছরের ছেলে বাড়িতে নেই, সে বাইরে খেলা করছে। মা আদর করে ডাকতো জয়া, নাম জয়দেব, মা আদর করে ডাকতো জয়া। মায়ের বিদায় বেলাটা ছেলে দেখতে পেল না। মা সে তো বাইরে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করছে। সবাই বলছে ওরে ওরে জয়দেবের মা তো চলে গেল। জয়দেব তো জানে না, ওরে জয়দেবকে ডেকে নিয়ে আয়। একজন ডাকতে গেছে, ওরে জয়া জয়া, কি হলো আমায় ডাকছো কেন? ওরে ওরে তোর মা, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আপনারাও তো মা হয়েছেন, একবার হৃদয় দিয়ে ভাবুন। একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? সে বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে। বলছে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ছুটে ছুটে আসছে, ও মা এসে দেখছে কি কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল। যেদিন যাওয়ার ডাক আসে না, যেদিন আমার গোবিন্দের বাঁশি বেজে যাবে, সেদিন পরনে দামি কাপড়টাও দেবে না। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, তখন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশ লাই মাটিতে শেষ হয়ে যাবে। সেদিন সব শেষ হয়ে যাবে। যত অহংকার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত অহংকার সব শেষ। তবু আমরা হরি বল বলতে পারি না কেন? যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? কি গো মা, কে বলে বাবা? টাকার বল, শরীরের বল, সম্পত্তির বল থাকলে হরি বল বলে না। বল যখন শেষ হয়ে যায় তখন বলে হরি তুমি ছাড়া আর কিছু জানি না। তার আগে ডাকবে না, বিপদের সময় ডাকে। আনন্দের সময় ভগবান ভুলে যায়, আর বিপদের সময় হরি হরি করি। দেখেছেন আমাদের ভক্তিটা কেমন? জয়দেব এখন জানে না যে আমার মা নেই। এসে দেখছে মা বিছানায় পড়ে আছে। মা যে মারা গেছে বুঝতে পারছে। ছোট্ট ছেলে, আহা 4 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি ভালো করে। মাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে মা, ও মা কথা বলবে না? দেখো না তোমার জয়া এসেছে গো, একবার কথা বলো মা, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে সাড়া দেয় না, যে চলে যায় সে আর ফিরে আসে না। মা একবার সাড়া দাও। তুমি যদি সাড়া দাও তো আমি মা বলে কাকে ডাকবো? মা যতদিন বেঁচে ছিল, মা আমি ওটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ আর কাকে বলবে? বলার মানুষটা রইল না। তবু আমরা মায়ের কদর করতে পারি না। যে মায়ের জন্য আজকে সুন্দর পৃথিবী দেখলাম, সেই মায়ের প্রাণে ব্যথা দিই। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়। মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হয়। শ্মশানে গিয়েও মায়ের আত্মা কাঁদে। তাকেই বলে মা। শ্মশানে গিয়েও শান্তি নেই, মায়ের আত্মা কেঁদে কেঁদে বেড়ায়, প্রভু আমার ছেলে যেন ভালো থাকে, প্রভু আমার সন্তান যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা। মায়ের তুলনা হয় না এ জগতে। সেই মা যদি চলে যায়, যার মা নেই তার এ জগতে আর কেউ নেই। মা, মা একবার কথা বলো। মা
দেখো না তোমার ছোট্ট জয়া এসেছে, মা তুমি আমাকে বকাবকি করবে না, তুমি একবার কথা বলো। সারা দিচ্ছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে, ছোট ছেলে এখন বোঝে না, ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। সবাই যখন নিয়ে যাচ্ছে কাঁধে করে মাকে, তো সেও শ্মশানে যাচ্ছে। শ্মশানে ছুটতে বাবা ছুটে ছুটে বলছে, মা, মা গো তুমি আমায় ছেড়ে যেও না, তুমি ছাড়াই আমার আর কেউ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা, বাবা, ও মা, ও মা জননী। মা, মা হারাবার কি দুঃখ, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। মা চলে গেলে কত কষ্ট হয়, যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না। ছোট ছেলেটা মা হারা হয়ে গেল, মা মা করে যাচ্ছে, কিন্তু মা তো আর নেই, সে তো শেষ যাত্রা করেছে। ওদিকে বাবা ডাকছে, ওরে জয়া, ওরে যাস না, খোকা যাস না, মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা, বাবা বলো না গো, ওরা কাঁধে করে নিয়ে আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা, ওরে তোর মা পরলোকে গেছে রে, পরলোক। বাবা বলতে পারবে কোন রাস্তায় পরলোক যায়? আমি ওই রাস্তায় যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। চুপ কর, জানিস না ওরে মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়। ওরে তুই তোর মায়ের কাছে যেতে পারবে না, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে আদর করব, আমি তোকে মানুষ করব। 4 বছর বয়সে মা হারিয়েছে। দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 4 বছর বয়সে তো মা মারা গেছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা আদর করে মানুষ করছে, 6 বছর বয়স হয়ে গেল। আর যেই না 6 বছর বয়স হয়ে গেল, বাবা মনে মনে চিন্তা করছে, তাই তো ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে আগে লেখাপড়া শেখাতে হবে। কি গো মা, ঠিক তো? আগে পড়াশোনা চাই, নালে ছেলে মানুষ হবে না। ছেলেকে যদি মানুষ করতে চান আগে পড়াশোনা খুব দরকার। তাহলে লেখাপড়া শেখাতে গেলে কি করব? ওই কেন্দ্রবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ। ওই জামদহ গ্রামে জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করে দিয়ে এলো। তখনকার দিনে পোশাক কেমন মা? তখনকার দিনে স্কুলের পোশাক ছিল আলাদা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে বাবার সঙ্গে, মানে বাবা নিয়ে যাচ্ছে পাঠশালা। তা ছেলেকে যখন পাঠশালা নিয়ে যাচ্ছে, কেমন ভাবি? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
চলে এলো। আচ্ছা মায়েরা, এবার প্রত্যেক দিন তো বাবা যাবে না, সঙ্গে যাবে। একদিন না হয় স্কুলে ভর্তি করে দিলে, এবার একা একা যাবে। পরের দিন যখন একা একা যাচ্ছে, এরকম রাস্তা নয় কিন্তু, পাঠশালা যেতে গেলে একটা জঙ্গল পেরিয়ে যেতে হয়। আচ্ছা মা, জঙ্গল মানেই তো ভয়ের ব্যাপার। জঙ্গলে কি থাকে? হ্যাঁ, বাঘ, ভালুক। জঙ্গল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? এবার ওইটুকু ছোট ছেলে, 6 বছরের ছেলে, ভয় লাগবে না? যখনই পরের দিন স্কুল যাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। অর্ধেক আর যাওয়া হলো না, অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসে বলছে, বাবা, ও বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে? আচ্ছা, আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না, আপনারা কি করেন? আদর করেন না বকাবকি করেন? বকা দেন না? পড়বি না বলছি, পড়। ঠিক বলি তো? আর ওই পড়বে না। ছেলেকে বোঝাবার কায়দাটা জানতে হয়। যদি আপনি বলেন আমি জোর করে পাঠাবো, যাবে না। কেন? আপনাকে জানতে হবে যে ওর সমস্যাটা কি। বাবা জিজ্ঞাসা করছে, কি রে, তুই যে পাঠশালা যাবি না বলছিস, তাহলে তোর লেখাপড়া করতে ভালো লাগে না? বাবা, আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু যাব কি করে, আমার না বড্ড ভয় করে। ভয়? এরপরে দেখুন কি সুন্দর ভগবান লীলা করবে। ভয় মানে কিসের ভয়? ও বাবা, বনে বাঘ আছে, ভালুক আছে। ও এই কথা? শোন, আমি তো তোর বাবা, তোর তো খারাপ চাইবো না। যখনই পাঠশালা যাবি, যদি ভয় লাগে তুই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা, বলো না বন্ধুটার নাম কি? বলবো তাহলে? শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। আরে মধুসূদন মানে গ্রামের মধুসূদন নয়। মধুসূদন মানে ওই যে বিপদ ভঞ্জন মধুসূদন দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ওটাই কি আমার বন্ধু? বলে হ্যাঁ। যখনই স্কুল যাবি, যদি ভয় লাগে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। দেখুন কত সুন্দর শিক্ষা দিচ্ছে। পরের দিন যখন আবার পাঠশালা যাচ্ছে, প্রভুর গান গাইতে গাইতে যাচ্ছে। প্রভু, বৃন্দাবনের রাধারানী যেমন তোমাকে সাজিয়েছিল, আমি তো সাজাতে পারিনি। বৃন্দাবনের রাধারানীর মতো কৃষ্ণকে কেউ সাজাতে পারে না, আমি তো তেমন পারিনি। এত চেষ্টা করেও পারলাম না, তাই গাইতে গাইতে যাচ্ছি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি। আমি জনমে জনমে শুধু দেখেছি, আমি জনমে জনমে শুধু দেখেছি, আমি
পাচ্ছে। ও বাবা, যেই না জঙ্গলের ভেতরে ঢুকেছে না অমনি ভয়ে কাঁপছে, ভয় করছে, ঘন জঙ্গল। আচ্ছা মায়েরা, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? তার মানে মন দিয়ে শুনছি, বলবেন। হ্যাঁ, আমি বলবো, উত্তর দেবেন। মধুসূদন। তাহলে একবার ডেকে দেখি, বাবা যখন বলেছে। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই। ওমা, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। তিনবার বলেছে মধুসূদন। আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছি ওইটুকু ছেলে আমাকে এত সুন্দর করে ডাকছে, বাহ, তাহলে যেতে হবে। এ জগতে তো বিনা স্বার্থে কেউ ডাকে না, সব স্বার্থেই ডাকে, ঠিক তো? অনেকে বলে, প্রভু ও প্রভু, আমার ওই একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো বলে তো? হ্যাঁ, দেখেছেন, আগে ঘরটা যদি দাও তবে বাতাসা পাবে। যদি 2 তলা হয় তবে 2টো বাতাসা দেব, নাহলে নকুল দানাও দেব না। ভগবান দেখছি কলিযুগের ভক্ত খুব চালাক, 2 তলা না দিলে 2টো নকুল দানাও দেবে না। কি গো, ঠিক তো? সবাই স্বার্থ নিয়ে ডাকে। আর ওইটুকু ছেলে, একটা 6 বছরের শিশু আমাকে ডাকলো, কিন্তু কিছু চেয়েছে? বলেছে বাড়ি করে দাও, গাড়ি করে দাও? না, একেবারে মন দিয়ে ডেকেছে। তা ডেকেছে তখন যেতে হবে, কিন্তু মা এরকম করে গেলে যদি ধরা পড়ে যায়, ভগবানের রূপ যেমন আছে ওইরকম করে এনে ধরা পড়ে যাবে না? তাহলে কি করা যায়? না, ভগবান একটা 5 বছরের বালক সেজেছে, একটা 5 বছরের রাখাল বালক। রাখাল বালক সেজে ওই বনে এসে বাঁশি বাজাচ্ছে। ভাবছে যে আমার বাঁশিও শুনতে পাই নাকি দেখি তো। আজ এই না গাছের আড়ালে বসে বাঁশি বাজাচ্ছে, জয়দেব বলছে, ওই তো বাঁশি বাজছে, শুনতে পেয়েছো? তার মানে বন্ধু আমার এসেছে। বেশ, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমিও পাঠশালা যাব না। হরি বল, হরি বল। বাঁশি শুনে বলছে জয়দেব, কে আবার বাজায় বাঁশি, এ ভাই